হ্যালো এভরিওয়ান, কেমন আছো সকলেই? আশা করি সকলেই ভালো আছো। আর আজকে আমি ভিডিওটা শুরু করলাম হচ্ছে রাত থেকে ভিডিওটা আমি শুরু করলাম। তো কারণটা হলো এটাই যে সেদিন বলেছিলাম যে আমি গিফট নিয়ে এসেছি কাকিদের দেওয়ার জন্য। তাদের যেহেতু অ্যানিভার্সারি রয়েছে, তাই তাদেরকে দেওয়ার জন্য। তো যেহেতু আজকে তাদের একজনের অ্যানিভার্সারি, কাল আরেকজনের অ্যানিভার্সারি, তো তার জন্য আজকে আমি বলেছি তোমাদের কিছু রান্নাবান্না করতে হবে না। আজকে যত যা রান্না করতে হয় সম্পূর্ণটা কিন্তু আমি একা হাতে করব। তো তোমাদের কাউকে কিন্তু আজকে কোনো কাজই করতে হবে না। আর আজকে রান্না করব হচ্ছে মাটন আর চিকেন। আমি যেহেতু মাটন খুব ভালো রান্না করি না, তাও আমি বলেছিলাম যেভাবেই হোক যেমনই হোক, মোট কথা আজ আমি রান্না করব। খারাপ হলেও খেতে হবে, ভালো হলেও কিন্তু হাসি মুখে খেতে হবে। তো তাই বলে কিন্তু আমি লেগে পড়লাম কাজে। আর এদিকে আমার বর বলল যে ও নাকি হেল্প করবে, মাটনটা ও করবে আর চিকেনটা আমি আমার মতো করে করব। তো ঠিক আছে, আমি যেহেতু মাটন খাই না, চিকেন খাবো, তো তাই আমি আমি যেটা খাবো চিকেন, সেটা আমি সুন্দর করে আমার মতো করে আমি করে নেব। আর ও মাটন খায়, সবাই বাড়ির সবাই কিন্তু মাটন খায়, চিকেন ভালোবাসে না। আমি শুধু একা চিকেন ভালোবাসি, তাই ও সুন্দর করে কিন্তু মাটনটা বানাবে। আর এদিকে কেকটা কিন্তু রেডি হচ্ছে। টিয়া, আমার ননদ, বড় কাকি যে তার মেয়ে, আহ, কাকি যেভাবে কেক বানাতে পারে, তো ও শিখে নিয়েছে, ও পারে। তো মেজো কাকির জন্য কেকটা কিন্তু ওই রেডি করছে। আর কেকটা কিন্তু ও ভীষণ সুন্দর করে রেডি করছে। আর প্রথমত আপাতত কেকটা রেডি করছে, আর আমি জাস্ট একটু দেখলাম, দেখে ভিডিওটা করলাম। আর ও একটা সুন্দর একটা লুক দেবে কেকটার, একটা সুন্দর করে কিন্তু একটা করার চেষ্টা করছে। আর এটা হচ্ছে একটা টেবিল হবে, কেকটা একটা টেবিলের মতো করে করবে, আর একটু সুন্দর করে করবে। তারপর যা ডেকোরেট করতে হয় উপরে তার সম্পূর্ণটাই করবে। তো সবটাই দেখাবো তোমাদেরকে। আর কি কি দেবে, কি কি করবে, আপাতত মুখে বলে কিন্তু সবটা মুখে বলে দিলে তো তোমরা দেখবে না, তাই বলছি না, তোমরা দেখতে থাকো। ও করছে সুন্দর করে, ফাইনাল লুকটা একটু পরে দেখাবো। তারপরে একটু নিচের দিকে গেলাম, তো গিয়ে দেখি বর সেখানে কাজ করছে। তো ও কাজ করছে, আমি ভাবলাম ঠিক আছে ও কাজ করে নো, কাজ করে এসে তারপর কিন্তু ও হেল্প করবে আমাকে। আর ও যেহেতু কাজ করছে, আমি একটু নিচে গিয়ে বসলাম। যেহেতু রান্নাবান্না করতে এখনও অনেক টাইম রয়েছে, তাই একটু নিচে গিয়ে দেখলাম যে ও কাজ করছে। আমি ভাবলাম একটু ভিডিও করি বসে বসে। আর ও যেহেতু কাজগুলো করছে, তো আমি একটু ভিডিও করি। তো দেখছিলাম ও কী কী কাজ করছে, তার একটু গল্প করলাম ওর সাথে। তারপর সুন্দর করে একটু ভিডিওটাও করলাম। ভালো লাগে কখনো কখনো একা একা কাজ করতে থাকে, তখন সবাই থাকে কারখানাতে। যখন কেউ থাকে না, তখন ও যখন কাজ করে, আমি কিন্তু ফাঁক পেলে কিন্তু চলে যাই নিচে। নিচে গিয়ে ঠাকুরগুলো যে তৈরি করে, সেই ঠাকুরগুলোর ভিডিও আমি কিন্তু করে নিয়ে আসি। কেননা আমার খুব ভালো লাগে ঠাকুরগুলো যে বানায়, তো সেগুলো আমার খুব ভালো লাগে। তাই কিন্তু আমি সবাই যখন কাজ করতে থাকে, তখন তো আমি যেতে পারি না। ফাঁকা থাকলে কিন্তু আমি দৌড়ে চলে যাই ভিডিওটা করার জন্য। খুব সুন্দর করে যত্ন সহকারে এই কালী ঠাকুরটা রেডি করছে। আর এখানে ও রেডি হচ্ছে, এবার যাবে মার্কেটে একটু কেনাকাটা করতে। যেহেতু কাকিদের অ্যানিভার্সারি, তারা বলেছিল একটু মিষ্টি টিষ্টি মাংস টাংস নিয়ে আসবে। তো এবার ও যাচ্ছে সেগুলো আনতে। তো তার জন্য ও রেডি হচ্ছে, আর ফিরে চলে আসলো, নিয়ে আসলো ওর চশমা নিয়ে এসেছে ওর জন্য। তাই আমাকে একটু এনে দেখালো চশমাটা। আর যেহেতু আমি ভিডিও করছিলাম, দেখে কিন্তু সরিয়ে নিয়েছে। ভিডিও করা ও কিছুতেই পছন্দ করে না, তাই কিন্তু আমি আনা মাত্র ও কিন্তু সরিয়ে নিয়েছে। তারপর এনেছে এখানে হচ্ছে মাংস। তো রয়েছে চিকেন, রয়েছে মাটন। আর চিকেন একটু করে এনেছে, কেননা চিকেন কেউ খায় না, আমি একা খাই। আর যেটা আমি একবার খেয়েও কিন্তু শেষ করতে পারবো না, অনেকটা চিকেন। আর এখানে রয়েছে মাটন। তো এবার মাংসগুলোকে সুন্দর করে আমি ধুয়ে মুছে সুন্দর করে আমি রাখবো। আর আমি এগুলো করে রাখবো, ও কাজটা একটু সেরে এসে তারপর কিন্তু ও বানাবে, আমি রেডি করে রাখবো। প্রথমত মাংসগুলোকে ধুয়ে টুয়ে সুন্দর করে কিন্তু আমি রেখে দেব। এবার চলো কেকটা কত দূর হলো তোমাদেরকে একটু দেখাই।
আপাতত কেকটা রেডি হচ্ছে, পুরোপুরি কমপ্লিট এখনও হয়নি। আর দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু কেকটা রেডি করলো। আর দুটো কাপ লেখা আছে তুমি আমি। আর যেহেতু ওদের বিয়ের 17 বছর হয়ে গিয়েছে প্রায়, তো এখানে 17 ইয়ার্স লেখা রয়েছে। আর খুব সুন্দর সুন্দর করে কিন্তু কয়েকটা ফ্লাওয়ার্স দেওয়া রয়েছে। এই করে কিন্তু পুরো কেকটা কিন্তু রেডি করলো। ইতিমধ্যে চলে আসলো একটু প্রসাদ। তো কাকিদের বড় কাকি গিয়েছিল একটা অনুষ্ঠানে যেখানে পুজো ছিল, তো সেখান থেকে প্রসাদ দিয়ে দিয়েছে, তো নিয়ে এসেছিল। আর যেহেতু ফ্রাইড রাইস বানাবো তার জন্য গাজর বিন এগুলো কেটে কুটে সুন্দর করে কিন্তু রেখে দিয়েছি, এবার শুধু ধুবো। আর এখানে আমি চিকেনটা করছি, অলরেডি আমি এটাও কিন্তু শুরু করে দিয়েছিলাম রান্নাটা, চিকেনটা করছি। আর এখানে হচ্ছে এবার ওদের কেক কাটিং হবে। তো এবার ছোট্টখাট্টো করে একটা আয়োজন, বেশ কিছু নয়। তো এবার ওরা কেকটা কিন্তু কাটবে। আর যে বাড়িতেই যেহেতু সব কিছু করা রয়েছে, তাই ছোট্টখাটো করে আমরা একটু আয়োজন শুরু করলাম। ভালো লাগে এই ছোটো ছোটো মুহূর্তগুলো, খুব ভালো লাগে। তো এবার ওরা কেকটা কিন্তু কাটবে। তো কেকটা কাটার পর একে অপরকে সুন্দর করে কেক খাইয়েও দিল, আমাদের সকলকে কেক খাইয়ে দিল। আর আর কেকটা সবথেকে ভালো বড় কথা, হ্যাঁ কেকটা কেমন হয়েছে তোমরা প্লিজ কমেন্ট করে জানাবে। কেকটা কিন্তু বেশ সুন্দর হয়েছে। আর বেশ বেশ বলতে বেশ সুন্দর হয়েছে, কেননা ও খুব যত্ন সহকারে কেকটা বানায়, তো আর খুব ভালো করে বানায়। আর আমিও শিখছি, শেখার চেষ্টা করছি ওদের থেকে কেক বানানোটা। আপাতত আমার হচ্ছে কেকটা কিন্তু আমি বসাতে পারি, কমপ্লিট করে নিতে পারি, শুধু ডেকোরেটটা করতে আমার একটু প্রবলেম হয়। তো ডেকোরেটটা করে নিলে কিন্তু সেটাও কিন্তু আমি শিখে যাব। ডেকোরেশনটা শুধুমাত্র একটু প্রবলেম হয়। আর যেটা রান্না করা কমপ্লিট সেটা হচ্ছে এখানে হচ্ছে মাটন, আর এটা হলো কড়াই মাটন। বর বানালো কড়াই মাটন, একটা সুন্দর একটা রেসিপি দেখে ও কিন্তু এই মাটনটা বানালো, কড়াই মাটন। আর জানি না খেতে কেমন হবে, সবাই খেলে তারপর বুঝতে পারবো। আমি বানিয়েছি চিকেন, আর চিকেনটা তোমাদেরকে প্রথমেই দেখিয়েছি। আর এবার এখানে বানানো হয়েছে ফ্রাইড রাইস, যেটা আমি করলাম। আর আমার চিকেনটা যেহেতু নুনটা একটু বেশি হয়েছিল, তাই কিন্তু নুনটা ঠিক করার জন্য কিন্তু আমি এটাকে কিন্তু আবারও একটু বসিয়ে রাখলাম, যে নুনটা অনেকটা বেশি হয়ে গিয়েছে। তাই কিন্তু এখানে টুকরো টুকরো করে কিন্তু আলু কেটে দিয়েছিলাম, টুকরো টুকরো করে কাঁচা আলু কেটে দিয়ে দিয়েছিলাম। তারপরে একটু জল দিয়ে আবার এটাকে আমি দিয়ে দিয়েছি। তো ফুটে উঠলে যখন জলটা ফুটে উঠবে তখন আলুগুলো কিন্তু ফেলে দেব, দিয়ে তারপর নুন যেটা অতিরিক্ত বেশি, তো সেটা কিন্তু কেটে যাবে। তারপর আমি চিকেনটা কিন্তু সুন্দর করে খেতে পারবো। এই প্রসেসটা আমার বর শিখিয়েছে আমাকে, তো আমি সেই মতো এখন করি। লবণ বেশি হলে কিন্তু আমি এটাই করি, টুকরো টুকরো করে আলু দিয়ে একটু জল দিয়ে দিই, তারপর কিন্তু হয়ে যায়। তো ফাইনালি মাটন রেডি, তোমাদেরকে প্রথমেই দেখিয়েছি। এবার আমি সবার জন্য খাবার বাড়বো, সবাই খাওয়া শেষ, এবার আমরা খাবো। তো তাই আমাদের জন্য এবার বাড়ছি, আর সকলকে দিয়ে আমি আমার জন্য বাড়ছি। ফ্রাইড রাইস নিলাম, এবার আমি একটু করে চিকেন নেব, নিয়ে ব্যাস আমার আমার এইটুকুই খাওয়া। তার থেকে বেশি আমি রাতে খেতে ভালোবাসি না। তো আজকে